কে? আসতে পারি? আসুন। সরি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি ঠিক চিনবেন না। একটা কেসের ব্যাপারে কথা বলতাম আপনার সাথে। কোন কেস? নিলয় চৌধুরীর মার্ডার কেস। তো আপনি কি? আপনার পরিচয়টা আগে দেন। সবই জানতে পারবেন আস্তে আস্তে। বসতে পারি? জি, বসুন। তা বলুন, কি বলবেন? আমি আসলে নিলয় চৌধুরীর মার্ডার কেসের প্রোগ্রেসটা মানে দাবিটা একটু অদ্ভুত। দাঁড়ান দাঁড়ান, নিলয় চৌধুরী মার্ডার হয়েছে এটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। মার্ডারে কোনো প্রমাণই পাওয়া যায়নি, নো প্রপার এভিডেন্স। ওর ফ্যামিলি অবশ্য ক্লেম করেছে এটা মার্ডার। সেই রেসপেক্টে তারা একটা কেসও ফাইল করেছে, কিন্তু সরকারি ইনভেস্টিগেশনে সুইসাইডের দিকেই পাল্লাটা ভারী। জানি, আমার মতো এরকম একটা অপরিচিত লোকের সাথে আপনার কথা বলতে একটু আনইজি লাগবে, কিন্তু আপনি তো সরকারি পক্ষে উকিল, আমার সাথে কথা বলাটা আপনার জরুরি। দেখুন, আমাদের আইন ব্যবসায় প্রফেশনাল এথিক্স বলে একটা কথা আছে। আমরা যখন তখন যার তার সাথে কেস নিয়ে কথা বলতে পারি না। এথিক্স? তাহলে আমি বলি, আপনি শুনুন। 5 মিনিট সময় নিব ফর দ্য সেক অফ জাস্টিস। তাতে তো আপনার প্রফেশনাল এথিক্সে আচর করবে না। ঠিক আছে, বলুন। পুলিশ ইনভেস্টিগেশন বলছে নিলয় চৌধুরী সুইসাইড করেছে, আর সরকারি কাগজপত্র তার উপর ভিত্তি করেই তৈরি, তাই না? না, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স বলছে নিলয় সুইসাইড করেছে। পুলিশ ইনভেস্টিগেশন আর সরকারি কাগজপত্র তার উপর ভিত্তি করেই তৈরি। প্রপার ইনভেস্টিগেশন হলে সার্কামস্টান্সিয়াল এভিডেন্স বোধহয় অন্য গল্প বলতো, তাই না? মানে? যেই ঘরে নিলয় চৌধুরীর ঝুলন্ত দেহটা পাওয়া যায় তার দরজাটা, সেটা কি পুলিশ দেখেছে? হ্যাঁ, মানে ভেতর থেকে লক ছিল। দরজাটা যে ভেতর থেকে লক ছিল সেটা কি ওই ফেলে লেখা আছে? আমার আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, একটা মানুষের দেহ ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। দড়িটা গলায় পড়তে হলে তাকে তো দড়িটা অব্দি পৌঁছাতে হবে, আর এর জন্য তো অবশ্যই টুল বা চেয়ার ব্যবহার করতে হবে তাকে। আপনারা কি আশেপাশে কোথাও টুল বা চেয়ার পড়ে থাকতে দেখেছেন? দেখুন, একটা কেস ফাইল করা হয় পুলিশের দেওয়া তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, আর সেই ফাইল নিয়েই আমরা কেস লড়ি। মানলাম আপনার কথায় যুক্তি আছে, কিন্তু আপনি যা বলছেন তা আমি আদালতে প্রমাণ করব কি করে? নিলয় চৌধুরীর সুইসাইড নোট যেটা পুলিশ উদ্ধার করেছে সেটা তো বাংলায় লেখা ছিল, তাই না? আচ্ছা, যে ছেলেটা ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে সে কেন তার চিঠিটা বাংলায় লিখবে
সেটা কি একবার আপনারা ভেবে দেখেছেন? খুনি কি এজন্য চিঠিটা বাংলা লেখেনি যাতে কিনা হ্যান্ড রাইটিং কম্পেয়ার করা না যায়? কি কি বলতে চাইছেন আপনি? আমি বলছি ইটস অ্যান ইনকমপ্লিট ইনভেস্টিগেশন। এগুলো আদালতে প্রমাণ করতে গেলে প্র্যাকটিক্যাল এভিডেন্স লাগবে। নিলয়কে ফোন করে তার ছোটবেলাকার বন্ধু বিমল সেন, বড় বাপের ছেলে, অহংকারী, জেদি, প্রেম সংক্রান্ত ঈর্ষা। নিলয় রাতে ঘরে ঘুমাচ্ছিল আর তখনই সে ঘরে প্রবেশ করে আর তারপরেই খুন করে ঝুলিয়ে দিল ফ্যান। ধস্তাধস্তির এক পর্যায়ে তার আংটিটা খুলে যায়, ছিটকে চলে যায় আলমারির তলে, যে কারণে পুলিশের নজরে আসেনি। দাঁড়ান, এই সেটা। আপনি জানলেন কি করে? আপনি কি সেই রুমে ছিলেন? ও, আপনাকে তো এখন আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম নিলয় চৌধুরী।